একটি মোটর গাড়ি যদি 9 লিটার পেট্রোলে 128 কিলোমিটার যায় তবে প্রতি কিলোমিটার যেতে কি পরিমাণ পেট্রোল দরকার হবে? আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে আপনারা আসলে অঙ্কের রাশিগুলো ভালোভাবে পড়বেন এবং পড়ার পরে দেখবেন যে আসলে কি বলছে। রাশি যদি আপনি না বোঝেন তাহলে আপনি অঙ্কগুলো ভালোভাবে করতে পারবেন না। সমাধান: 128 কিলোমিটার যেতে পেট্রোলের দরকার 9 লিটার। যেহেতু এইখানে বলা হয়েছে যে আসলে কত, দেখেন আমি আবার বলি, একটি মোটর গাড়ি যদি 9 লিটার পেট্রোলে, তাহলে 9 লিটার পেট্রোলে আমি কত কিলোমিটার যাচ্ছি? 128 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার যেতে কি পরিমাণ পেট্রোল দরকার হয়? তাহলে এইখানে আপনাদের বলতে হবে কি মানে প্রতি কিলোমিটার যেতে কি পরিমাণ পেট্রোল দরকার হয়। তাহলে এইখানে দেখেন যে যেহেতু এইখানে কিলোমিটার, এইখানে কিলোমিটারটা কিন্তু আগে আছে, সো আগে কিলোমিটার দিয়ে কাজ করতে হবে। যেহেতু দরকার, যে বিষয় যেগুলা দরকার হয় এগুলা পরে করতে হবে, লিখতে হবে। তাহলে 128 কিলোমিটার যেতে পেট্রোল দরকার হয় 9 লিটার। 9 লিটার, তাহলে 1 কিলোমিটার যেতে পেট্রোলের দরকার হয় 9 ভাগ 128 লিটার। আর যেহেতু মনে করেন যে এইখানে যদি আমাদের হচ্ছিল এইখানে বলতো যে প্রতি কিলোমিটার না 500 কিলোমিটার যেতে কত লিটার পেট্রোল দরকার হয়, তখন কি করতাম আমরা? 1 কিলোমিটার যেতে পেট্রোল দরকার হয় 9 বাই 128, তাহলে 500 কিলোমিটার যেতে পেট্রোলের দরকার হয় 9 গুণন 500 ভাগ হচ্ছে 128, যে রেজাল্টটা হয়তো ওইটাই। যাই হোক, আমি ওইদিকে না যাচ্ছি। আমার যেহেতু এইখানে বলা আছে প্রতি কিলোমিটার, আমাকে এখানে বলা আছে প্রতি কিলোমিটার যেতে কি পরিমাণ পেট্রোল দরকার হয়, অর্থাৎ 1 কিলোমিটার যেতে পেট্রোলের দরকার হয় 9 ভাগ 128, ভাগ দিলে 0.07 লিটার প্রায়। যাই হোক, এইখানে শেষ। সুতরাং প্রতি কিলোমিটার যেতে পেট্রোলের প্রয়োজন হয় 0.07 লিটার। এইখানে আমি আর একটা কথা বলে রাখি, যারা ম্যাথমেটিক্স বিষয়গুলো ভালো বোঝেন তারা হয়তো মানে বুঝতে পারছেন যে এইখানে যদি আমাকে বলা হতো যে 100 কিলোমিটার যেতে কি পরিমাণ পেট্রোল দরকার হয়, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তাহলে কি করতেন? এর সাথে 100 দিয়ে গুণন দিতে হবে, অর্থাৎ তখন 100 কিলোমিটার যেতে পেট্রোলের দরকার হয় কত? আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, অর্থাৎ বাগানের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য হচ্ছিল 32 মিটার এবং প্রস্থ আছে কত? প্রস্থ আছে 24 মিটার। তাহলে আমরা প্রথম হচ্ছে আয়তাকার বাগান সম্বন্ধে আমরা জানি যে আয়তাকার হচ্ছে হলো মানে অপোজিট বাহুগুলো পরস্পর সমান, 4 বাহুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, বাট অপোজিট বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। যাই হোক, এইখানে যেহেতু আমাদের এইখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছিল 32 কিলোমিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছিল 24 কিলোমিটার। ওকে, ফাইন। এর ভিতরে চারিদিকে, তাহলে ভিতরে বলতে এই ভিতরের দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে কয় মিটার চওড়া? 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে হলো 2 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। এই যে নীল মার্কটা আছে, এই মার্কটার ভিতরে যে যতটুকু ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে হবে। যাই হোক, প্রথম যদি আমরা মানে বাগানের ক্ষেত্রফলটা বের করতে পারি, বাগানের ক্ষেত্রফল বের করার পরে, যাই হোক, লেটস গো। দেওয়া আছে বাগানের প্রস্থ 24 মিটার। বাগানের প্রস্থ কত? 24 মিটার। এই বাগানের প্রস্থটা হচ্ছে হলো 24 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে হলো কত? 32 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের এই জায়গায় দেওয়া আছে। আমরা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। আমরা এইখানে একটা সূত্র আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে 32 দৈর্ঘ্য এবং মিটার প্রস্থ হচ্ছে হলো 24 মিটার।
তাহলে 32 গুণ 24 ইজিক্যাল টু 768 বর্গ মিটার। এইখানে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম 768 বর্গ মিটার। যাই হোক, এখন হলো আমাকে বের করতে হবে হলো যেহেতু বাগানের ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, যেহেতু এইখানে আমি আবার এইটুকুর কাজ শেষ, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ এইটুকুর কাজ শেষ। নেক্সট হলো আমরা আবার যাব এর ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে যেহেতু বাগানের ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, যেহেতু বাগানের ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে কাজেই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এই রাস্তাটা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আপনাকে নিতে হবে এবং প্রস্থটা যদি নেই তাহলে এইটুকু নিতে হবে। তাহলে দেখেন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য তাহলে কত, 32 থেকে যদি আমরা 2 গুণন 2, দুইটা 2 দেওয়ার কারণ কি, দেখেন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গা থেকে 2 মিটার বাদ গেছে, এই জায়গা থেকে 2 মিটার বাদ গেছে, তাহলে আমাদের 4 মিটার অবভিয়াসলি বাদ গেছে। যেহেতু এর দুই সাইডে দুইটা পার আছে আর কি, আমরা পার যদি ধরি অর্থাৎ বিস্তার, দুই সাইডে দুইটা বিস্তার আছে, এই জন্য 2 গুণন 2 4, তাহলে 32 বিয়োগ হলো 4 28 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে বাগানের প্রস্থ এই 24, অর্থাৎ এই 2 2 দুগুণা 4 বাদ দিলে পারে 24 বাদ হলো 4 ইজিক্যাল টু 20 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা আমরা এখন পেয়ে যাব। যেহেতু রাস্তা বাদে আমাদের বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, ওই ক্ষেত্রে আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। এখন রাস্তা বাদে যদি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যায় এবং বাগানের ক্ষেত্রফল পেয়ে যায়, তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমাদের রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 28 গুণন 20, অর্থাৎ এই 28 গুণন 20 ইজিক্যাল টু 560 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং বাগানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে যে ক্ষেত্রফলটা পেয়ে যাব ওইটাই হলো রাস্তার ক্ষেত্রফল। তার মানে 208 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 208 বর্গ মিটার। এইখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যে দেখেন এইখানে হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আমি অঙ্কটা আবার রিপিট করার চেষ্টা করতেছি, কি জন্য, যে আসলে এইখানে বোঝার কিছু ব্যাপার স্যাপার আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। তাহলে আমাদের এই প্রথম বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু বাগানের ক্ষেত্রফল। এর ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি এখানে 2 মিটার না বলে যদি 4 মিটার 3 মিটার এবং 2 মিটার বাদ দিয়ে যদি অন্য কোনো দিত, তাহলে আমাদের কি 2 থাকতো। 2 কি জন্য থাকতো, দেখেন এই পাশে 2 এই পাশে 2, এই পাশে 2 এই পাশে 2, যেহেতু দৈর্ঘ্যের 2 পাশে 2 বাদ দিতে হবে, প্রস্থের 2 পাশে 2 বাদ দিতে হবে। এইখানে যেহেতু সংখ্যা আছে 2 দেওয়া আছে, এই জন্য আমরা 2 দিয়ে গুণন দিচ্ছি। যদি 3 থাকতো তাহলে আমরা কি করতাম, 3 দিয়ে গুণন দিতাম, তাহলে 2 গুণন 3, তাহলে 3 দুগুণা 6। যদি 4 থাকতো তাহলে কত, 4 দুগুণা 8, 24 থেকে 8 বিয়োগ দিতাম। সুতরাং আমরা প্রত্যেকটা অঙ্ক করব এবং করার আগে আমরা বিষয়গুলো দেখব যে সবকিছু ঠিক আছে কিনা। আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে আপনারা অঙ্কগুলো করার আগে মানে রাশিটা কি বলছে এই রাশিটা ভালোভাবে দেখার জন্য। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ আছে হলো 40 মিটার। দেখেন এইখানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা কি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত। দেখেন এইখানে সেম অ্যাজ আগের মতোই আর কি, এইখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল হলো পুকুরের ক্ষেত্রফল কত।
পুকুরের ক্ষেত্রফল হচ্ছে হলো পুকুরের ক্ষেত্রফল কত 60 গুণন 40 ইকুয়াল টু 20,424 অর্থাৎ 2400 বর্গ মিটার। এইখানে দেখেন আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি এবং পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। দেখেন আমি এখানে একটা কথা বলি, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে তার ক্ষেত্রফল বের করা যায়। দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য পুকুরের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে হলো 60, প্রস্থ হচ্ছে হলো 40, তাহলে পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন হচ্ছে হলো পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে, অর্থাৎ পূর্বের যে অঙ্কটা করেছিলাম যেখানে 2 মিটার ছিল, এইখানে হচ্ছে হলো 3 মিটার। এখন পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হলো 60 গুণন হচ্ছে হলো 3 গুণন 2, অর্থাৎ 2 হচ্ছে হলো একটা পুকুরের 4টা পাড় থাকে, তার ভিতরে হচ্ছে দৈর্ঘ্যের 2 সাইডে পাড় থাকে 2টা, প্রস্থর পাড় থাকে 2টা। যেহেতু পুকুরের দৈর্ঘ্য তাহলে 2 দিয়ে গুণন দিতে হবে, এই জন্য হচ্ছে 2, আর 3 হচ্ছে হলো বিস্তার, অর্থাৎ 3 মিটার প্রশস্ত যেটা, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে 3 দুগুণ 6, 66। তাহলে এইভাবে আমরা পুকুরের পাড় সহ পুকুরের প্রস্থটা বের করব। তাহলে পাড় সহ পুকুরের প্রস্থ হচ্ছে হলো 40 গুণন 40 প্লাস 3 গুণন 2, অর্থাৎ 3 হচ্ছে হলো 3 মিটার হচ্ছে হলো বিস্তার এবং 2 হচ্ছে হলো দুটি পাড়ের জন্য, এই জন্য হচ্ছে হলো 2, তাহলে 3 দুগুণ 6 যোগ 40 ইকুয়াল টু 46। তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে একটা নরমাল বিষয় আমি বলছি যে যদি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল এবং পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণন 46 ইজ ইকুয়াল টু 3036, 3036, 6 6 36, 6 6 36 যোগ গুণন দিলে পরে হয়ে যাবে 66 গুণন 46 ইজ ইকুয়াল টু 3036 বর্গ মিটার। আমরা এখানে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, তাহলে অনায়াসে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল হচ্ছে হলো 3036 বিয়োগ হচ্ছে হলো এই 2400 বর্গ মিটার ইজ ইকুয়াল টু 636 বর্গ মিটার। আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেলাম। যাই হোক, যদি এরকম যদি থাকে, আমি পূর্বের একটা অঙ্ক করাইছিলাম যেটাতে বলা ছিল 2 মিটার ছিল, যাই হোক এখানে 3 মিটার আছে, এই জন্য 3 দিয়ে 2 গুণন দেওয়া হয়েছে। যদি এখানে 5 থাকতো তাহলে কি করতাম, এখানে 3 এর কাছে কত 5 লিখতাম, তাহলে 5 দুগুণ 10, 40 আর 10 50 হতো, আর এইখানে হচ্ছে হলো 5 দুগুণ 10 যোগ হচ্ছে হলো 60, অর্থাৎ 70 হতো। তাহলে পাড় সহ ক্ষেত্রফল হচ্ছে হলো ক্ষেত্রফল এই 70 গুণন হচ্ছে হলো 50 দিলে যেটা হতো ওইটাই। যেহেতু পাড়ের ক্ষেত্রফল আমরা যেহেতু পাড় সহ একটা ক্ষেত্রফল পাইছি এবং পুকুরের ক্ষেত্রফল পাইছি, তাহলে পাড় সহ ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ দিলে আমরা পাড়ের ক্ষেত্রফলটা অনায়াসে পেয়ে যাবো।